দুটি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, দুটি ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে, বাবা তুমি কই যাও? কয় বাবারে আমি কুফা নগরে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে যাবে, পরিবেশ বোঝার জন্য আমি রওনা দিছি। মুসলিম বিন আকিলের দুটি কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, আমাদের তো মা নাই, কে আমাদের রান্না করে দিবে, কে আমাদের ভালোবাসবে? বাবা গো, তোমার এই কাফেলার মধ্যে আমি যাব, আমাকে নিয়ে যাও। মুসলিম বিন আকিল দুটি ভাইকে সঙ্গে করে নিয়ে গেলেন। ও যুবক, দুটি ভাইকে সঙ্গে করে নিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিয়ে যখন কুফা নগরে চলে গেলেন মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিলকে দেখে কুফা নগরের ও মুসলমান গভর্নর ইবনে জিহাদ তাকে স্বাগতম জানায় নিয়ে গেলেন। যখন শুনতে পাইলেন মুসলিম বিন আকিল আর হুসাইনের পক্ষ থেকে তাকে লাল গালিজা বিছাইয়া স্বাগতম জানায় ফুলের তোড়া দিয়া, ফুলের মালা দিয়ে নিয়ে গ্রহণ করলেন। নিজে বায়াত গ্রহণ করলেন, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন হুসাইনের নামের উপরে। মুসলমান বায়াত গ্রহণ করলেন কে? ইবনে জিহাদ গ্রহণ করলেন, বায়াত মুসলমান হলেন। ইবনে জিহাদ মুসলমান গ্রহণ, এবারে বায়াত গ্রহণ করলেন। করার পর একজন নয়, দুজন নয়, 30,000 মানুষ হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের কাছে কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 30,000 লোকজন যখন বায়াত গ্রহণ করেছে, মুসলিম বিন আকিল দেখারে যার বয়, যিনি কোপ্পানগরের গভর্নর, তিনি তো কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, এখন ইসলামের দাওয়াত দিতে বড় মঙ্গল হবে। এ মুসলমান, উনি চিঠির মধ্যে লিখলেন, হুসাইন আর দেরি করো না, জলদি করে চলে আসো। কুফা নগরে সমস্ত মানুষ তোমার অপেক্ষা আছে। তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। এমনকি কুফা নগর গভর্নর ইবনে জিয়াদ কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। তাড়াতাড়ি আয়, চিঠিখানা লিখে যখন পাঠায়া দিলেন, মুহররমের 1 তারিখে চিঠিখানা এসে পৌঁছলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একে একে 70 জন কাফেলা বের করলেন এবং শিশু আসগার সহ, শিশু আকবর সহ, দু ভাইকে সহ 72 জন কাফেলা করে কারবালার প্রান্তে রওনা দিছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। এখন অনেক মুনাফিকরা কইতে পারে, হুজুর মুনাফিকরা, অনেক মুনাফিক আছে না যে হুজুর কারবালায় যাচ্ছে, আবার আনন্দ কিসের? আরে মুনাফিকেরা হনো কারবালায় যাচ্ছে, তখন তো হুসাইন জানে যে আমার কাল্লা কাটা পড়বে, গলা কাটা পড়বে। সে তো আনন্দে যখন 30,000 মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, হুসাইনের ভিতরে একটা স্পিরিট বাড়ছে। আজকে এখানে সবাই ওয়াজ শুনতে আইছে, এখন এর ভিতর কোন মুনাফিক আছে কে জানে, কে মারামারি করতে, জোরে বলেন ঠিক কিনা? হুসাইন তো যাচ্ছে কালেমার দাওয়াত দিতে আনন্দের সঙ্গে, কাফেলা নিয়ে ছুটছে যে রাসূলুল্লাহ সত্য দাওয়াত প্রচার করব। এই হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। এই মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে চলছে সেদিন ওই ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। 72 জন কাফেলায় শিশু আসগার সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আসগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, হায় হায় দিতে কালেমার দাওয়াত রে। দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে। আরো জোরে বলেন হুসাইন চলেছে। আরে মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে পিটনি আমার হুসাইনকে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। ওই আমার নানাজি
ওহে আমার নানাজি, ইসলাম প্রচার করব আমি, দিব দাওয়াত আজি কুপা শহরে, দিব দাওয়াত আজি কুপা শহরে। হোসাইন চলেছে কারবালাতে, বলো হোসাইন চলেছে কারবালাতে। আরো জোরে বলেন হোসাইন চলেছে কারবালাতে। আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে ছুটছে হুসাইন ওই ময়দানেতে, দিবে কালে মার দাওয়াত বটে, হায় হায় দিবে কালে মার দাওয়াত সবে। যাচ্ছে হুসাইন ময়দানে, ছুটছে হুসাইন ময়দানে, হায় হায় দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে। হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। আরো যদি বললেন হুসাইন চলেছে কারবালাতে, হুসাইন চলেছে কারবালাতে। এ মুসলমান গভীর মনোযোগ। মুহররমের 1 তারিখ চিঠি পাইয়া হুসাইন 72 জন সৈন্য নিয়ে রওনা দিলেন। এদিকে মুসলিম বিন আকিল নামাজের সময় হয়ে গেল। আজান বলছে শিবিরে, এজিদ শিবিরও আজান, হুসাইন শিবিরও আজান। আজান পড়ে গেল মসজিদে নামাজের জন্য। যখন মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে প্রবেশ করলেন, পিছন থেকে এসে ইবনে জিয়াদের লোক আসিয়া মুসলিম বিন আকিলকে চির বিদায় করে দিছে। পিছন থেকে আসিয়া গর্দানের ভিতরে এমন একটা কোপ লাগাইয়া দিছে, এক কোপের মাথাটা যাইয়া ছুটে পড়েছে সামনের মুসলমান। আজকে দেখি মসজিদের মধ্যে মারামারি, মসজিদের মধ্যে আগুন ধরায় দেয়। আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানেও দেখলাম স্যান্ডেল ছোড়াছুরি। কিছুদিন আগে দেখলাম কোরআন শরীফ ফিক্কে মানুষের গায়ে মারা হয়েছে। যদি মিথ্যা বলি বলবেন রুহুল আমিন সাহেব মিথ্যা বলে। ঢাকা বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদ, এখানেও দেখলাম স্যান্ডেল ফিক্কে মারামারি হয় মসজিদের মধ্যে। এজিদের দোসররা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আছে, এখন বাংলাদেশের মধ্যে আছে। তারা মসজিদও মানে না। পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, সেখানেও মানুষকে উঠে তার জবাই করে হত্যা করতেছে। কিছুদিন আগে আপনাদের এই পাশে মুসলমান কুমিল্লার জমিনে এই মসজিদের মধ্যে জবাই করে, লাশ জবাই করে রাখছে। কোথায় মুসলমান? দেখলাম মাদারীপুরের জমিনে। মুসলমান বিদেশি ভাই নামাজে গিয়েছে, শত্রুপক্ষ আসিয়া তাকে জবাই করে হত্যা করেছে। আইরে মসজিদ যেখানে আল্লাহর ঘর, মসজিদ আমার নবীজি বলছে মুসলমানদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদে যে আমরা শান্তি নাই, কোথায় শান্তি পাবো? আল্লাহ ও আমার মাওলা, একটু শান্তি আমাদের দাও। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যুবক বয়সী হবে জান্নাতি, যুবতী বয়সী হবে জান্নাতি। 16 বছরের যুবতী আর 18 বছরের যুবক। আর এই যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। আজকে অনেকগুলো মা বোনেরা আছেন, এ দুনিয়ার মুসলমান শোনা নাও, মহিলাদের সরদার জান্নাতের সরদারিনী হবেন খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোহরা। গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এই জন্য আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে। বেঈমান তো মানুষের মধ্যে আছে, মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এ মুসলমান, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে। মায়া করু তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে আলোচনার মধ্যে ঢুকছি। এ মুসলমান,
ওই হাসান হুসাইন আজকে আলেম ওলামার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আমার মতো দেখতে অসংখ্য আলেম থাকবে। হুসাইনি শিবিরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক কাটা পড়ো আজান হলো, শিবিরে আজান হলো, খুব লক্ষ্য করে শোনা লাগবে। এজিদ শিবিরে আজান হলো, হুসাইন শিবিরে আজান হলো। আজান কিন্তু দুইটা শিবিরে হলো। হুসাইনি শিবিরে আজান পড়া পরে নামাজের সময় হয়ে গেল, তারা নামাজ আদায় করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে এর মাথা মুবারক মাথা মুবারকটাকে বেজ্জতি করা পর ওই এজিদ শিবিরেও আজান হলো, তারাও নামাজ পড়লো। হুসাইন শিবিরেও আজান হলো, নামাজ পড়লো। দুইটাই কিন্তু মুসলমান, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। হুসাইনকে হারায়া সোগে মাতুম হারা গোটা রাসূলের পাগলেরা, হুসাইনের পাগলেরা চোখের পানি ফেলে রব্বে কারিমের দরবারে কান্দে, আর ওদিকে নামাজ শেষ করে উল্লাস করে বিজয় অর্জন করেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজ বাংলার জমিনে দেখা যায়, বর্তমান দেখতেছি প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা গ্রামের মধ্যে হট্টগোল, মানুষকে পিটায়া মানুষকে হত্যা করে নিত্য করে। গত দুদিন আগে দেখলাম সোহাগ নামে যে মানুষটা চির বিদায় করে দিছে, কারবালার করুণ কাহিনীকেও হার মেনেছে, আয়ামে জাহিলাকেও হার মেনেছে। এরা কেমনে মানুষ হয়? পাষাণ্ড মানুষ। একটা মানুষকে হত্যা করার পর এই মানুষটাকে বড় বড় পাথর উঠায় তার মাথার উপরে, গায়ের উপরে মারা হচ্ছে। এই মানুষটার গায়ের উপরে লাভ দে পড়তেছে। আরে মানুষ নিকৃষ্ট শোন, হুসাইনকে হত্যা করার পর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পর তার গায়ের উপর দিয়ে ঘোড়া চালানো হয়েছিল। হুসাইনকে হত্যা করার পর পণ্যের কাপড় খুলে নেওয়া হয়েছিল। সোহাগ নামে যে যুবকটাকে হত্যা করা হলো, দেখলাম সর্বপ্রথম তাকে উলঙ্গ করা হলো, তার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিল। আজকে কেমন নিষ্ঠুর! ওই কারবালাকেও হার মেনেছে বাংলার জমিনে। এ অন্য দেশে নয়, বাংলার জমিনে এজিদ বাহিনীরা, তাদের দিলে কোনো মায়া নাই, দয়া নয়। মারা পর তাকে উলঙ্গ করে সেই মায়ের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো, পাথর নিক্ষেপ করা হলো। পাথরের পরে তার গায়ের উপরে লাফিয়ে লাফিয়ে নৃত্য করা হলো। কাকে হত্যা করলে? একজন মাকে বিধবা বানাইলি, একজন মাকে বিধবা বানাইলি, একটা সন্তানকে বাবা হারা করলি, একটা বোনকে স্বামী হারা করলি। মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এই বাংলার জমিনে কেবলাদান হুজুর বলে গেছে, বাবা তসবির তারা যেমন, তসবির সুতা যেমন ছিঁড়ে গেলে আমার কেবলাদান হুজুরের কথাগুলো বারবার মনে পড়ে যায়। হুজুর বলতেন, বাবা এমন একটা সময় আসবে, ধরেন বাবা তসবির সুতা যদি ছিঁড়ে যায়, এই মালাগুলো ঝরঝর করে ঝরে যাবে, ঝরে টেকায় রাখা যাবে না। ঠিক মানুষের উপরে একটা সময় আসবে, একটার পর একটা বিপদ আসবে। সেদিন আখিরি মুজাদ্দেদ, আখিরি মুর্শিদের কদম মোবারক যারা আঁকড়ে ধরবে, পৃথিবীর সমস্ত বিপদ থেকে তারা উদ্ধার পাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, আজকে মানুষ মারার, মানুষ হত্যা করা যে অবস্থা, মানুষকে মারা কোনো ব্যাপার নয়। মুসলমান মানুষকে হত্যা করে মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্যে, মুসলমান শুনে নাও, ময়না নামের মেয়েটাকে চির বিদায় করে দেওয়া হলো। মারাফার ষড়যন্ত্র করে এখন সব তদন্ত হয়। বড় দুঃখজনক, এই ময়নাকে হত্যা করে আলেমকে ফাঁসানোর জন্য মসজিদে রাখা হলো। এখন দেখি চারিদিকে বিপদ, চারিদিকে গজব, চারিদিকে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতেছে। এই জন্য জাকের ভাইদেরকে হুঁশিয়ার করে দিয়ে যায়, আজান কিন্তু সব জায়গায় হবে, নামাজও হবে। ইমাম দেখা মুসল্লি, ইমাম দেখা সিজদা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ইমাম না সিনা যদি সিজদা করেন, বিপদের কোনো শেষ নাই, ঠিক কিনা? ইমাম যদি না সিনা, এখন আমার মতো ইমাম দেখা সিজদা মারেন না। এই জন্য যারা এজিদকে রহমাতুল্লাহ বলে, আমার দেশের অসংখ্য আলেমরা এজিদকে নির্দোষ বলে, কয় এজিদ
হুসেনকে মারার পিছে হাত ছিল না। শোনেন, ইতিহাসটা শুনলে খুশি হবেন। সোহাদায়ে কারবালা, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। হুসাইনকে হত্যার পিছে সবচেয়ে বড় হাতিয়ার ছিলেন, সবচেয়ে বড় দুষ্কৃত, সবচেয়ে বড় পণ্ডিত ছিল ইয়াজিদ, যিনি দামেস্কের শাহী মসজিদের ইমাম ছিল। কি ছিল? জোরে বলেন, কি ছিল? ইমাম ছিল। ১৬ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। এমন মুসলমান শুনে নাও, তিনি কিন্তু দামেস্কের মসজিদের ইমাম। আপনাদের ঢাকা শহরে একজন ইহুদি 10 বছর নামাজ পড়াইছে। কয় বছর? 10 বছর ইমামতি করার পর ধরা পড়ছে। মানুষগুলো ইহুদি পন্থী বানানোর জন্য ষড়যন্ত্র করে শুরু করেছিল। ধরা পড়লো 10 বছর পরে। তখন বললেন, আমার এসেছিলাম ইহুদিদের এজেন্ট হয়ে, আমি ইহুদি, আসলে মুসলমান না। কারণ অসংখ্য মুনাফিক আমাদের মধ্যে এখন আগমন করতেছে আমাদের ঈমানটারে নষ্ট করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আবার একজন আশেকে রাসূল হযরত বেলাল, নাম কি? বেলাল। আমি অনেক আনন্দ পাইছি, কারণ এই মুরতাস পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাকাত ছিলেন। ডাকাতকে ধরে যখন পরে, ডাকাত ধরা পড়লে জনগণ ধুলাই দিয়ে মেরে ফেলে। যেন বলেন ঠিক কি না? গণধুলাই দিয়ে মেরে ফেলে। পৃথিবীর মধ্যে দুশ্মনের রাসূল মুরতাস সবচেয়ে ভয়ঙ্কর, যিনি রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করার পর যেহেতু সে আইন হাতে নিচে নেওয়ার কারণ হলো এটা, সব যে ব্যক্তি রাসূলের উপরে, ইসলামের উপরে কটূক্তি করবে তাকে হত্যা করা যায়। সেই অনুযায়ী, ফতোয়া অনুযায়ী বেলাল যে কাজ করছে, যদিও শরিয়া মোতাবেক সম্পূর্ণ সঠিক কাজ করেছে, তবুও বলতে হয় এই জন্যে যেহেতু সে আইনটা হাতে নিচ্ছে। তবে বাংলাদেশে তার ইসলামী আইন নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ শরিয়া আইন নাই। সেহেতু ডাকাতির চাইতে যে ব্যক্তি দুশ্মনের রাসূল মুরতাস, একে হত্যা করা জায়েজ। সুতরাং ইসলামী আইন অনুযায়ী যাকে হত্যা করা ফরজ, কিন্তু তারে মারে নাই। না মারার কারণে বেলাল ভাইয়ের কলিজার মধ্যে লাগছে, দুশ্মনের রাসূল যখন আমার রাসূলকে কটূক্তি করে পিয়ন বলার সঙ্গে সঙ্গে মনের ভিতরে কষ্ট পায় তাকে আঘাত করেছে। সে ভুল করে নাই, যদিও ভুল করে নাই, তবে আইন, বাংলাদেশের আইনটা তার হাতে নেওয়া ঠিক হয় নাই। যেটা বলেন ঠিক কিনা? আইনটা হাতে নেওয়া ঠিক হয় নাই। তবে অনেক আলোচনা, আমরা কারবালায় যাব, কারবালার আলোচনা করতে গেলে অনেক আলোচনা চলে আসবে, সব মজার আলোচনা চলে আসবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলকে, বলুন আমিন। মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা আর খাইতাম না পড়ায়, একটু গরম পানি এনে খালি। লা ইলাহা ইল্লাল্লাহ। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি। ৭২ জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল করো যাবরে মদিনায় আমি, যাবরে সে তাই। কারবালায় যাইতে পারলাম না রে আমি।
এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারবালা হাসান হুসাইন নামটা তো সহজ নয়। হাসান হুসাইন নামটা এত সহজ নয় যত সহজে আমরা বলি। এই হাসান হুসাইনকে আপনারা চেনেন, সবাই নাম শুনেছেন, তাকে এখনো চিনতে পারেন নাই। তার পাওয়ার কত, তার ক্ষমতা কত, কত বড় দামি মানুষ ছিল জগতের মধ্যে। হাসান হুসাইন বলতেছিলাম জান্নাতে দুটি ফুটন্ত গোলাপ, জোরে বলো মারহাবা। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বসে আছে মুসলমান। রাসূলের একমাত্র সন্তান তখন ছেলে সন্তান, নাম তার ইব্রাহিম। মামা ভাগ্নে একসাথে ধুলাবালি নিয়ে খেলা করেন। সুবহানাল্লাহ। হাসান আল হুসাইন আর মোহাম্মদ ইব্রাহিম তিনজন মিলা খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে দেখে মামা ভাগ্নে এক জায়গা বয়া বয়া খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে ডাক দিছে, নানু ভাই এদিকে আসো। নানু ভাই দুটি ভাইকে আদর করে কিছু খাবার দিলেন হাতের মধ্যে, কিছু খুরমা হাতের মধ্যে দিলেন। খুরমাগুলো নিয়ে দুই ভাই খাইতে লাগলেন। জিবরিল আমিন হাসে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আপনাকে একটা সংবাদ দিতে আইলাম। নবী বলেন, কি সংবাদ? বলে, সংবাদটা হলো যাদেরকে এত মায়া করেন, যাদেরকে এত ভালোবাসেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমারে নেওয়ার জন্য পাঠিয়েছে। এদের দুই ভাইকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। এই ঘোষণাটা আপনারা আমি শোনাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমি জানতে চাই, আমি আগে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি ইন্তেকাল করে রে, পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট পাবে কে, সব চাইতে দুঃখ পাবে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে যখন আপনার হাসান হুসাইন বিদায় নেবে, এই পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা ফাতিমা সব চাইতে বেশি কষ্ট পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, এখন আমি জানতে চাই, ওখানে ওর মামা আছে, তার নাম তার ইব্রাহিম, ও যদি ইন্তেকাল করে, ওকে যদি তুমি নিয়ে যাও, সব চাইতে বেশি কষ্ট পাবে কে রে? জিবরিল আমিন বলে, নবী গো, সব চাইতে কষ্ট পাবেন আপনি, কারণ আপনার কলিজার ধন। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে কোন বাবা মা সহ্য করতে পারে রে? পৃথিবীর মধ্যে বাবার সামনে সন্তানের লাশ, মার সামনে সন্তানের লাশ, পৃথিবীর কোন বাবা মা সহ্য করতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আপনার ইব্রাহিম যদি চলে যায় দুনিয়া থেকে, আপনি বড় কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, তাহলে দেরি করো না, তুমি যাও, নিয়ে যাও, আমার ইব্রাহিমকে নিয়ে যাও, আমার দুইটা নাতিরে আমার বুকে আগলে ধরে রাখতে দাও, কারণ আমার হাসান হুসাইন যদি বিদায় না, পৃথিবীর মধ্যে আমার দুঃখিনী মা ফাতিমা বড় কষ্ট পাবে রে। আমার ফাতিমা অনেক মায়া করে, জীবনটা করে কষ্ট করে গেল। আমি নবীর জন্য এই স্বামীর সংসারে আসিয়া, আমি নবীর জন্য, ইসলামের জন্য আমার ফাতিমা শুধু দিয়ে গেল রে, জীবনে পাইল না, বড় সুখ পাইল না। আমার ফাতিমা কষ্ট পাবে। আমি অনুরোধ করে যাই, আমার সন্তানকে রব্বুল আলামিনকে বলো, এই দরখাস্ত কবুল করে নিতে বলো,
আমার ইব্রাহিমকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। কেন রে আজ কাঁদিস তোরা, কেন রে আজ কাঁদিস তোরা, নবীজির প্রেমে, নবীজির প্রেমে। নূর নবীজি সাইলেন উম্মত, আরশ মহল্লার মালিকেরই কাছে তরাইবে কঠিন দিনে, তরাইবে কঠিন দিনে, নিদানের কালে। কেন রে আজ কাঁদিস তোরা, নবীজির প্রেমে। কেন রে আজ কাঁদিস তোরা, নূর নবীর প্রেমে। ডাকেন খোদা মায়া করে, দিদার দিলেন নবীর শানে। ডাকেন খোদা মায়া যে করে, দিদার দিলেন মর নবীরে। সাইলেন নবী ইয়া উম্মতি, চাইলেন নবী ইয়া উম্মতি। কান্দে উম্মতি বলে, কান্দে রে উম্মতি বলে। কেন রে আজ কাঁদিস তোরা, নূর নবীর প্রেমে, নূর নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে হাসান হুসেন কারবালার ওয়াজ। এত সহজ না, আমরা বিষাদ সিন্ধুর পয়রা পয়রা ওয়াজ করি তো, খালি বানোয়াট গল্প। মূল ইতিহাসটা আমি আজকে জানাই দেব যে সময় পাই। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। হাসান হুসাইনকে বুকে ধরে রাখলেন, আল্লাহ কবুল করলেন। নবীজির কলিজার ধন চির বিদায় হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান শোনো, ২৫০০ যুবকেরা শোনো, হুসাইনকে ভালোবেসে বুকে ধরে রাখলেন। রব্বি কারিম ডাক দেওয়ালে জিবরিল তে জানায়া দাও, এমন একটা দিন আসবে যেদিন রাসূলুল্লাহর উম্মতের প্রেমের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাসান হুসাইনকে আপনি যেমনি বুকে আগলে ধরে রাখছে, একটা দিন আসবে সেদিন আগলে ধরে রাখতে পারবে না। কালেমার সত্য দাওয়াতের জন্য দুটি ভাই ইসলামের জন্য কুরবানি হয়ে যাবে। জিবরিল আমিন ডাক দি কয় নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী, নবী গো আমি এসেছি আপনার সংবাদ জানানোর জন্য। রাসূল বলে জিবরিল রে, এই মাত্র গেলাম, আবার আইলা কি সংবাদ নিয়ে বলো।
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কলিজার ধন কুরবানি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, এমন একটা দিন আসবে আপনার হাসান হুসাইনকে পাষণ্ড মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর মুসলমানেরা এই মুসলমানের হাতে শাহাদাতের পেয়ালা পান করবে। আমার নবী ডাক দিয়ে কয় জিবরিল রে কি শুনাইলা? আবার রাসূল বলে জিবরিল রে কি শুনাইলা? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের বুকের মধ্যে টেনে নিলেন, যাদেরকে আপনি ভালোবাসলেন নবী গো, এমন একটা দিন আসবে ইসলাম প্রচারের জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষে রক্তাক্ত করে পৃথিবীর মধ্যে বিষ পান করে চির বিদায় করে দিবে। এমন একটা দিন আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ের নবী, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আপনার হুসাইনকেও এরপর পরে হুসাইনকে এই চির বিদায় করে দিবে। এই গলার মধ্যে ছুরি চালায়া পৃথিবীর মধ্যে রক্তে লাল করে দিবে জমিনটারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। আবার নবী দুটি নাতিকে ডাক দিয়া বুকের মধ্যে নিয়ে আরে মায়ের নবীজির চেহারার সঙ্গে দুটি ভাইয়ের মিল ছিল। এ মুসলমান নবীর মুখের দিকে দুটি ভাই তাকায় আছে। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান দুটি ঠোঁটের মধ্যে চুমা লাগায়া দিছে। চুমা লাগায়া বুকের মধ্যে ধরে আদর করতে লাগে রে, আর ডাকতে বলে রব্বি কারীম। এই কুচি মুখ দিয়া নানু বলে ডাক দেয়। যখন কলিজারা ঠান্ডা হয়ে যায়, কুচি মুখ দিয়ে যখন ইসলামের দাওয়াত দেয়, কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। রব্বুল আলামিন, এই মানুষটার মুখ দিয়ে তো কোনো অপরাধ করে নাই, এই নিষ্ঠুর পাষাণেরা এই পবিত্র মুখ দিয়া কেমনে বিষ পান করাইবে রে? আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী আমার নবীজি কি করলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে দুই ঠোঁটের মধ্যে চুমা লাগাইলেন। হুসাইনকে ডাক দিয়ে বুকের মধ্যে নিয়া হুসাইনের গলার মধ্যে চুমা লাগা দিছে। মুখের দিকে তাকাইয়া দুটি চোখের পানি ছেড়ে ডাক দে বলে রব্বি কারীম। এই পবিত্র গলার দিয়া রে এত সুন্দর আওয়াজ দিয়া না না বলে ডাকে, ইসলামের জন্য কালেমার জন্য ডাকে রে। এই মুখের এই মুখর কি করিয়া গলার মধ্যে ছুরি চালাইবে। দুটি ভাইকে দুরকম ভালোবাসলেন। দুটি ভাই ডাক দে কয় নানু আগে কত বুঝলাম না, তুমি তো এইরকম পার্সিয়ালিটি করো না, দুরকম ভালোবাসলা নানু গো। এর ধারণ ভালো না, দুই রকম ভালোবাসলা গো নানু। এর হাকিকত একটু জানতে চাই নানু ভাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী ডাক দে বলে হুসাইন, হাসান হুসাইন আজকে কিচ্ছু বলবো না, মন ভালো না, যাও। হাসান হুসাইন চলে গেলেন বাড়িতে। যা ডাক দি বলে মা মা রাহমাতুল আলামিন, আজকে ভালোবাসার ধারণ ভালো না। মা গো জানতে চাই গো মা। দুটি ভাই অভিযোগ জানাই মা, তোমার আব্বানা রাহমাতুল আলামিন, তোমার আব্বানা কুল কায়নাতের নবী, তোমার বাবা দুরকম ভালোবাসলো মা। মা গো এর হাকিকতটা জানতে পারো, জানতে চাই আমরা। হাসান বলে মা গো আজকে নানু তো প্রতিদিন নানুর পিঠে সোয়ার হইতাম, দুটি ভাই ঘোড়া চালাইতাম, দুটি ভাই একবার আকপাস করে বসতাম, একবার আমি সামনে আবার হাসান সামনে আবার হুসাইন সামনে। কতবার নানু ঘোড়া হয়ে থাকতাম, আমরা পিঠের মধ্যে চলতাম। নানুরে কত আদর করতে, একই রকম আদর করতে, একই রকম ভালোবাসত।
আজকে ভালোবাসার ধারণ ভালো না, আমার নবীজির ধারণ ভালো না। বলে কি হয়েছে বলো বাবা? বলে বাবা আমার নানা জান রাহমাতুল লিল আলামিন আজকে আমার মুখের মধ্যে চুমা দিছে, ঠোঁটের মধ্যে চুমা দিছে, মা আমার গলার মধ্যে চুমা দিছে। ডাকতে বলে হাসান হুসেন দাঁড়াও, এর হাঁটি করতে আমি মায়ার নবীর কাছে জেনে আসি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। অনেক কিতাবের মধ্যে আছে লাল জামা সবুজ জামা, কিন্তু মূল হাকিকতটা হলো যেখানে ভালোবাসার ধারণ ইতিহাসটা, মূল ইতিহাসটা এখানে ধরে তুলে ধরছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোড়া রাখতে বলে বাবা বাবা গো, আমি আপনার কাছে জানতে চাই। দুটি ভাই অভিযোগ জানাইছে আমার কাছে, একটু অভিযোগটা আপনার কাছে জানতে চাই। বলে ফাতেমা রে, শুনলে তুমি সহ্য করতে পারবা না, কারণ তুমি কি জানো না সন্তানের লাশ বাবা মার কাছে কত ভারী। সন্তানের বিপদ রে বাবা মার কাছে কত ভারী। ফাতিমা শোনো, এমন একটা দিন আসবে তখন আমরা দুনিয়ার মধ্যে থাকবো না। হয়তো আমার হাসানকে নিষ্ঠুর পাষণ্ড মানুষের বিষ পান করাবে ক্ষমতার জন্য। রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে রে। মুসলমান শোনো, 100 টাকার জন্য একজন ভাইকে খুন করা হয়, টাকার জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, সন্তান মাকে খুন করে। আজকে আপনাদের 2,500 জমিন নয়, পুরো মুসলমান শুনে নাও, এই মুসলমান নারায়ণগঞ্জের জমিন নয়, পুরো বাংলাদেশের জমিনে আজকে বিবাদ দেখেন, মারামারি হট্টগোল দেখেন। অর্থনাথের মূল হায়রত তুমির মোশারফ লিখে গেলেন। আর রাসূল বলছে বালহুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এটা হারাম কি হালাল দেখার সময় পাবে না। এখন আমার মতো আলেমরা বড় বড় ব্যাংকগুলোকে জায়েজ করে দিছে, মঞ্চে ওয়াজ করতে এসে বলে অমুক এনজিও হালাল, অমুক ব্যাংকগুলো হালাল। কারণ অর্থের কাছে বিক্রি হয়ে গেছি আমরা আলেমরা নিজেরাও বিপদগামী। মুসলমান শুনে নাও, আজকে দুনিয়ার লোভের কাছে এমন ভাবে পড়েছি রে, আপনারা যদি 2,000 আমার বেশি দিত কোথাও দাওয়াতে, হয়তো আপনাদের দাওয়াতটা মিস করে সেখানে চলে যেতাম। কারণ আমার এই জামানা এমন একটা জামানা চলে আসছে, দুনিয়া 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 ধরে ফেলেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন ভাবে ধরছে দুনিয়া, এমন ভাবে ধরছে, কি বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে এখন মায়া মমতা ভালোবাসা বলতে কিচ্ছু নাই, খালি অর্থ। অর্থের জন্য এত অর্থতে কোথায় নিবি? তোদের তো আপনার কি নাই, আপনার কাফনের কাপড়ের কি পকেট আছে? কোথায় নিবি? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। কোথায় আত্মমস্তানি, কোথায় আত্মবাটপাড়ি, কোথায় জমিদারি? এই যে বড় বড় বিল্ডিং, বড় বড় দালান কোঠা দেখে আসলাম, নিয়ে যাবেন কবরে? কথা বলেন না কেন? আহা, আমার দেশ এমনই দেশ, আগামীকাল যদি হতো কিয়ামত হতো, আজকে রাতারাত যায় নামাজের তসবির দাম বেড়ে দিত। জোরে বলেন ঠিক কি? আহা, সুযোগ। কিন্তু এই লোকটা চিন্তা করে না যে যায় নামাজের দাম বাড়াইতেছি, তসবির দাম বাড়াইতেছি, আমারও তো মরতে হবে। কথা কর না কেন? কত ভালো ভালো মেরামত করতেছে, বড় বড় বিল্ডিং। আমার দেখা মতে আমার এলাকায় কয়েকটা বিল্ডিং হলো, সুন্দর বিল্ডিং হলো, কিন্তু ঘরে শুয়ে যেতে পারে নাই। আমার দেখা মতে আমার প্রতিবেশী একজন বিশাল বিল্ডিং করলো, আমার কয় সিদ্দিকে সাহেব আমি এই রুমই থাকবো, মেহমান এসে এই রুমই থাকবে, ওয়াসের ম্যাম কই ভাই সব ঠিক আছে, মসজিদে যান, নামাজটা পড়ে মসজিদে যান, নামাজ পড়বো, সময় আছে। কথা বলুন, ঘর কমপ্লিট। শুক্রবারে দাওয়াত দিছে, বিশাল মিলাদ দিব, ঘরে উঠবে, খাসি কিনছে 2টা, জবাই করে মানুষকে খাওয়াইবে। রব্বুল আলামিন বুধবারে নিয়ে গেছে।
কথা বুঝলেন? আহা, এই হলো আমার আপনার জিন্দেগি। এটা যদি জানতাম প্রতিটা মানুষের পিছে আজরাইল ধাওয়া দিতেছে, এরপরে নামাজ নাই, হারাম সুদের ভিতর সুদের কারবার, ঘুষের কারবার, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, ব্যভিচার করেই যাচ্ছে। কারণ কি ভাই? চিরদিন থাকবেন? কথা বলেন, চিরদিন থাকবেন? কোথায় আমাদের ঠিকানা? কোথায়? জোরে বলেন, কোথায়? কবর। এই চিন্তা যদি করতো ২৫০০ মানুষ, প্রতি বাড়ি বাড়ি বিল্ডিং হতো, প্রতি বাড়ির মানুষ সুখে থাকতো, প্রতিটা বাড়ির মানুষের কলকারখানার মালিক হতো, যদি এই চিন্তা থাকতো যে আমার কবরে যেতে হবে, নিসাব পরিমাণ মালের মালিক যিনি, সে যদি ঠিকমতো আপনার কি দিত, জাকাত ফিতরা দিত, জাকাতটা ঠিকমতো দিত, গরিব মানুষ থাকতো না। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু এগুলো কারে বলবো, কারে বলবো? বলার মতো ভাষা নাই। ওয়াজের মঞ্চ তো ওয়াজ নাই, ওয়াজ আইলে গালাগালি, ওয়াজ আইলেই ওয়াজের মঞ্চ নাই। আর দলগত আওয়াজ আমাদের দেশে এখন হইছে, আমি আটটসি আসলে আটটসির ওয়াজ, সরমুনা আলী সরমুনার ওয়াজ, তাবলিগ আলী তাবলিগ ওয়াজ, জামাত আলী জামাতের ওয়াজ, সব এলোমেলো হয়ে গেছে, নিরপেক্ষ ওয়াজ শোনা যায় না। এই জন্য শ্রোতাও মাহফিলে বসে না, আর বিনোদন না দিতে পারলে শ্রোতা সামনে বসে না। শ্রোতা এখন চোখের পানি আনলে ওয়াজ মজা লাগে না, ওদের দিতে হবে। ওই দেখেন, আমি দেখছি অনেক বক্তা 2 ঘন্টা ওয়াজ করলে 1.5 ঘন্টায় মহিলাদের, বেপর্দা মহিলাদের নিয়ে গল্প। এই মজাগুলো লক্ষ লক্ষ মানুষ সামনে নিয়ে, হাজার হাজার মানুষ সামনে নিয়ে, কোনভাবে মহিলাদের লিপস্টিক লাগায়, কোনভাবে কাপড় পরে, কোনভাবে কি করে, এইগুলো আলোচনা, কোন পীর কি করে, কোন পীর কি করে, এইটা নিয়ে যারা সমালোচনা করে এদের মাহফিলে ভরপুর যুবক হয়। আর যখন ইমানি আলোচনা হয়, যুবকদের চোখে ঘুম আসে। কথা কন না, ঠিকই না? আমার বিবেচনায়, যদিও আমি বড় আলেম না, যদিও বড় আলেম না হই, তবুও যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টুকটাক যাই, যাওয়ার আমার অভিজ্ঞতায় আমি দেখলাম যে আমার দেশে যত বিনোদন বক্তা আছে, সব বক্তাগুলো খুব মার্কেটে 1 নম্বরে আছে। আল্লাহ মাফ করুক, এই বক্তা এইগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেবে আমার বুঝি আসে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কয়টা বন্ধু চালাবে? ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যাই, কারবালার মাতুম জারি শোনা যাই। শিশু আজগার না পাই পানি, শহীদ হলো আকবর আলী। শিশু আজগার না পাইল পানি, শহীদ হইল আজগার আকবর আলী। কান্দেরে বিজয় নব, কান্দেরে সাহারা বানু, কান্দেরে আসমান, কান্দেরে আসমান। ওই বুঝি রে কারবালার মাতুম জারি শোনা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহর কাছে আসলেন নবীজি, ডাক দিয়ে বলে, ফাতিমা, এমন একটা সময় আসবে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করাইবে হুসাইনকে, পৃথিবীর মধ্যে গর্দান কেটে ফেলবে, কান্না কেটে ফেলবে, মাথা কেটে ফেলবে। ফাতিমা, এই জন্যে আমি
কুচি মুখের মধ্যে চুমা লাগাইছি, আমি ওর ঠোঁটের মধ্যে চুমা লাগাইছি। ফাতিমা, ফাতিমা কান্দে বাবার কথা শুনিয়ে। নবীজি বললেন, ফাতিমা রে, আমি সবাই রে বলে গেলাম, শুনে নাও রে ফাতিমা। সাহাবীরা হাজির, উম্মে সালমাও হাজির হয়ে গেলেন। নবীজি বলেন, উম্মে সালমা রে, এই নাও একটু মাটি মোবারক নাও। একটু মাটি দিয়ে বললেন, এই মাটিগুলো একটা পাতিলের মধ্যে রেখে দিল। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতে, এত মানুষ থাকতে আপনি আমার হাতে মাটি মোবারক দিলেন। উম্মে সালমা রে, শুনে নাও, এই মাটি কোনো সাধারণ মাটি নয়। এই মাটিটা আমি দিলাম কারবালার ময়দানের মাটি। যেদিন দেখবে মাটিগুলার মধ্যে লাল রং হয়ে গেছে রে, সেদিন আমি দেখবে তুমি উম্মে সালমা রে, সেদিন দেখবে আমার হোসেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে। আমার রাসূল এটাও বলে গেছে জোরে জোরে, ওই কোন পর্যন্ত মুসলমান ওই কারবালা পর্যন্ত, কারবালার ময়দান পর্যন্ত বেঁচে থাকবে উম্মে সালমা। রাসূল এটা বলে গিয়েছেন জোরে জোরে, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল সাহাবীদের ডাকতে বলেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের বলি, আমি ইন্তেকালের পরে 30 বছর পরে, 30 বছরের মধ্যে আমার হাসান হুসাইন এই ক্ষমতার মধ্যে আসবে। এদিকে আমিরে মুয়াবিয়া সামনে হাজির হয়ে গেছেন। এ মুসলমান শোনো, আমিরে মুয়াবিয়াকে রাসূল ডাকতে বলে, উম্মে মুয়াবিয়া রে শোনো, এ মুয়াবিয়া শোনো, তুমি জীবনেও শাদী করবে না, কারণ তোমার বংশের ভিতর থেকে ওই বংশটা হাজির হবে যারা আমার হাসান হুসাইন হত্যা করে আনন্দ পাবে, মজা পাবে। আমার নবীজি ডাকতে বলেন, মুয়াবিয়া রে তুমি বিয়ে করো না। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, 4 খলিফা ইন্তেকাল করলেন। বলতেছিলাম এক একটা বিষয় নিয়ে যদি কথা বলতে হয় 2-4 রাত কেটে যাবে। লম্বা আলোচনারে ছোট করা লাগবে রে দাদু ভাইরা, জাকের ভাইরা রে। এই আলোচনা করতে গেলে আমাকে 2-4-5টা দিন সময় দেওয়া লাগবে, তাহলে এক একটা বিষয়ের উপর একটু আলোচনা করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মা ফাতেমা ইন্তেকাল করলেন, সেরে খোদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। 4 খলিফা মুসলমান ইন্তেকাল করলেন। আসলেন আমিরে মুয়াবিয়ার ক্ষমতায়। আমিরে মুয়াবিয়ার এমন একটা রোগ হলো, সবাই ডাক্তার কবিরাজ বললেন, আমিরে মুয়াবিয়া যদি তুমি শাদী মোবারক না করো তোমার এই রোগ ভালো হবে না। ওদিকে রাসূল বারণ করেছিল, আমিরে মুয়াবিয়া রে, এ মুয়াবিয়া জীবনে তুমি শাদী করবি না। এদিকে মুয়াবিয়ার এমন একটা রোগ হলো, বিয়ে না করলে হবে না। আমিরে মুয়াবিয়া বিয়ে করলেন, জন্ম নিল মাস্টার এজিদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দিলের কান্ডা লাগা শোনো, 30 বছর পূর্ণ হয়ে যাওয়ার আগেই আমিরে মুয়াবিয়ার কাছে মাস্টার এজিদ ডাকতে বলে, বাবা আপনি এখন এই চেয়ারের মধ্যে আছেন, একটু আগে মুফতি মেহেদী হাসান চেয়ারের মধ্যে ছিল, তারপরে আমি বসছি। এদিকে এসে বলে, বাবা এই চেয়ারটার মধ্যে আমি বসবো, বড় শখ, চেয়ারের শখ। আজকে আমার দেশের অবস্থা, বহির্বিশ্বের অবস্থা, সবাই আমরা চেয়ার পূজারি, চেয়ারের জন্য কত না কি করি রে মুসলমান। জনগণের চিন্তা করি না, মানুষের চিন্তা করি না, জানমালের চিন্তা করি না। আসি কোনভাবে চেয়ার টিকাই রাখা যায়, কোনভাবে ক্ষমতা টিকাই রাখা যায়। এর মুসলমান ক্ষমতা নিয়ে কবরে যাবি না। ফিরাউন নমরুদ তাদের আল্লাহ খোদা পৃথিবীর মধ্যে এত পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল, তাদের আল্লাহ নিয়ে গেছে। ফিরাউনও বেঁচে নাই, মুসলমান নমরুদ বেঁচে নাই, পৃথিবীর মধ্যে যারা কারণ ছিল সেও বেঁচে নাই। আপনিও থাকবেন না, চির বিদায় নিয়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ বলে, বাবা আপনার চেয়ারের পত্র, এই চেয়ারের মধ্যে আমি বলবো। বলেন না না, রাসূল বলে গেছেন তার ইন্তেকালের 30 বছর পূর্ণ হয়ে গেলে হাসান হুসাইন এই চেয়ারের মধ্যে বলবে। সুতরাং এখন
হাসান রাদিয়াল্লাহু তাআলার বয়স পূর্ণ তার কিছুদিন মাত্র বাকি আছে। এই চেয়ারের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বসবে, আমির হবে, আমিরে এই এলাকার মহল্লার সব নেতৃত্ব দিবে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই কথাটা যে তার মনে ভালো লাগে নাই, চিন্তা করে ইমাম হাসান যদি বেঁচে থাকে তাহলে তো আমার চেয়ারে বসার সম্ভাবনা নাই, কেমনে মারা যায়, কেমনে তার বিদায় করা যায়। পরামর্শ করতে করতে একটা মেয়ের কাছে গেলেন, একটা মহিলার কাছে গেলেন, মহিলাকে ডাকতে বলেন, বইরি ও মহিলা শোনো, মেয়েরে শোনো। এবার মুসলমান আসলেন, উনি ডাক দিয়ে আসলেন, আমার বাবারা গভীর মনোযোগ। ডাক দিয়ে যখন আনা হলো, কই শোনো, কিভাবে আমি এই চেয়ারের মধ্যে বসা যায়? এইটা যদি হাসান বেঁচে থাকে, হাসান যদি বেঁচে থাকে চেয়ারে বসতে পারবো না, হাসানকে যে কোনো মূল্যে মারতে হবে। বুড়ি বলে কোনো ব্যাপার না, আমি দুনিয়া থেকে বিদায় করে দিব, যে কথা সেই কাজ। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম মুসলমান জায়দা। উনি যখন জায়দার কাছে যায়, বুড়ি ডাকতে বলে, জায়দা শোনো, তুমি তো পেটটি ভরে খাইতে পারো না, ভালো পোশাক পাও না, ভালো দামি কাপড় পাও না, দামি ভাবে চলতে পারো না, তোমার একটা পরামর্শ দিব, মেয়েদের মধ্যে একটু লোভ বেশি, স্বামী বিদেশে আছে, আরেকজন যদি লোভ দেখায় একটা ভালো আইফোন দিব, সঙ্গে সঙ্গে স্বামীর হাত বাদ দিয়ে আরেকজনের লগে ভেঙে যাবে। মুসলমান এখন মেয়েদের ভিতর 3টা জিনিস বেশি, লোভ এবং কঠোর আর মায়া, এই 3টা গুণ হলো মেয়েদের ভিতরে বেশি। আবার মারাও শুনতেছে, কইব হুজুর আমাদের বিরোধিতা করেন না, না, কারণ আপনাদের ভিতরে এই 3টা গুণ হলো বেশি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলছেন নেশা, নেশা শব্দের অর্থ হলো ভুল। নেশা শব্দের অর্থ কি? ভুল। ভুল তো ওরা করবে। আরে কোরআন শরীফে একটা সূরার নামই দিয়েছে আল্লাহ নেশা বানায়া। নেশা শব্দের অর্থ হলো ভুল। কথা বুঝছেন নি? হ্যাঁ, আমার মুসলমান বাবারা, এই ভিতরে এসে বসেন, সব তারপরে খাইবেন নি, আগে বসেন, আগে মহব্বতে বসেন, সব পাবেন। ভিতরে এসে মহব্বতে বসেন। না জানি কার জীবনের শেষ মাহফিল, না জানি কার জীবনের শেষ সময়, মাহফিলে বয়া চোখের পানি ছেড়ে কান্দেন, কাজে লাগবে। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। এরে মুসলমান, জায়দা বলেন, বুড়ি কয়, জায়দা রে, এজিদ হবে দেশের প্রধান, এজিদের সঙ্গে তোমার বিয়ে দিব, তুমি হবা রানী, এজিদ হবে রাজা। লোভ দেখেন কিভাবে বিরাজ করে। এবার জায়দা কয়, ঠিক আছে, যে কাজ সেই কথা, যে কথা সেই কাজ। চিরবিদায় করার জন্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন বাড়িতে। আসা পরে ডাকতে বলে, জায়দার শরবত দাও। ছোট বিবির হাতে শরবত খাইতেন, শরবত আনিয়া দিলেন। শরবত খাওয়ার পর হাসান রাদিয়াল্লাহু তাআলা পুরো গায়ের রংটা নীল বর্ণ হয়ে গেল। হাসান ডাকতে বলে, বিবিরে তুমি কি পান করাইলা, কি শরবত খাওয়াইলা? কয়, না রে স্বামী না, তোমার তো ভালোই খাওয়াইলা। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই কোথায় রে হুসাইন, আয় 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 রে আয় আয়। হুসাইন চলে আসলো। হুসাইন ডাক দিয়ে কয়, ভাই হাসান রে, কে তোমার বিষ পান করাইলো বলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি বড় বড় হয়ে গেল, হাত পা গুছায় আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই হাসান রে, কে তোমার এই বিষ পান করাইলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, চিরবিদায় দাও হে ও ভাই
হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানাজি আরো জোরে বলেন চিরবিদায় দেও হে ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ও ভাই হোসেন রে কি বিষ খাওয়াইল আমায় কলিজাটা যায় রে জইলা বিষের জ্বালায় যাইতেছি জ্বলিয়া ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানাজি চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে ও ভাই হোসেন রে দুঃখিনী মা নাই যে ধরা কে বুঝবে মোর ব্যথা রে ভাই আমার বাবাজি মোর নাই যে ধরা কে বুঝিবে ব্যথা ধরাই চিরবিদায় দাও হে ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানাজি আমায় বলেন ডাকিত ও ভাই হোসেন আমার পরে আসবে বিপদ ডাকিও না ভাই কাউকে সে তার ডাক দিও মোর নানাজি আমায় ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার ডাকিতেছে নানাজি এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার ডাক দি বলে ভাই হোসেন আমার পরে তোমার বিপদ আসবে আমার মার দোয়া কবুল হয়ে গেছে রে নানার দোয়া কবুল হয়ে গেছে এ ভাই চির বিদায় নিয়ে গেল বলতে বলতে চির বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাসান বিদায় হয়ে গেল এ মুসলমান গভীর মনোযোগ বলতেছিলাম লম্বা আলোচনা এত সংক্ষিপ্ত করা সম্ভব হয় না কেমনে কথা বলবো রে মুসলমান হাসান হত্যা করেন এজিদ ক্ষান্ত নাই নিষ্ঠুর নয় এজিদ চিন্তা করে হাসানকে হত্যা করা হলো এখন হুসাইনকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা হবে হুসাইনকে যদি বিদায় না করতে পারি ক্ষমতায় বসতে পারবো না
এই চেয়ারের মধ্যে বসতে পারবো না। যে কোনো মূল্যে, যে কোনো বিনিময় হুসাইনকেও চিরবিদায় করা লাগবে। যে জল্পনা কল্পনা শুরু করলে আবার চিন্তা করে এই মক্কা মদিনায় যদি হুসাইনকে বিদায় করে দিই, আমি চেয়ারে বসতে পারবো না, মানুষ জেনে যাবে। আর মানুষ যদি জেনে যায় রে, আমাকেও নিস্তার হবে না, আমাকেও মেরে ফেলবে, চিরবিদায় করে দিবে, এখানে মারা যাবে না। উনি চিন্তা করতে করতে চলে গেলেন কুফা নগরে। কুফা নগরের গভর্নর নাম হলো ইবনে জিয়াদ। আরো জোরে ইবনে জিয়াদকে ডাক দিয়ে বলে, জিয়াদ শোনো, তুমি কি মন্ত্রী হতে চাও? শুধু এলাকা নিয়ে একজন এমপি হয়ে বেঁচে লাভ কি? একজন নেতা হয়ে বেঁচে লাভ কি? তোমারে আমি যদি মক্কা মদিনার প্রধান হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, আমি যদি মক্কা মদিনা পরিচালনার দায়িত্ব নিতে পারি, আমি কথা দিলাম রে, তোরে আমি চেয়ারে বসাইব, এই কুফা নগরের গভর্নর বানায় দিব, এই মহল্লার বড় মন্ত্রিত্ব বানায় দিব, দায়িত্ব থাকবি রে ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ বলে, কি কাজটা করতে হবে বলো? বলে, যে কোনো কৌশলে হুসাইনকে তোমার রাজ্যে ডেকে আনা লাগবে, কারণ যে কোনো কৌশলে হুসাইনকে চিরবিদায় করে দিতে হবে। হাসানকে বিদায় করা হয়েছে, হুসাইনকে যদি বিদায় না করে দিতে পারি তাহলে ক্ষমতায় যেতে পারবো না, আর ক্ষমতায় যদি যেতে না পারি আমার ফায়দা লুটতে পারবো না। বাবা, একটা কথা আমার মনে পড়ে যায় মাঝে মাঝে কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে যায়, সব হিসাব। কথা বুঝেননি? একজন দোয়া করতেছে, বিবি অসুস্থ। মা বোনেরা শুনো, বিবি অসুস্থ, বিবি ডাকতেছে স্বামীরে, ও স্বামী আমার সাথে কথা দাও, আমি মরে গেলে তুমি তো বিয়ে করবা, আমি অসুস্থ মানুষ, বিয়ে করবা। কয় কি বলো? কয় হ, আমি অসুস্থ, মারা যাব, তবে একটা কথা দাও আমার হাতে হাত রেখে। বলে কি কথা? কয় আমার কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন তুমি বিয়ে করতে পারবা না, কথা দাও। আমি কথা দিলাম, তোমার কবরের মাটি ভিজা থাকাকালীন আমি বিয়ে করব না। ডাক দিছে ভাইরে, ভাই কি? কয় ভাইরে, প্রতিদিন আমার কবরে এক বালতি করে পানি ছিটাই দিবি, কবরের মাটি যেন শুকনা না হয়। কথা বুঝেননি? কথা বুঝে নিয়েন, মাটি যেন শুকনা না হয়। কিছুদিন পর বিবি মারা গেছে। মারা যাওয়ার পর ওই মেয়ের যে ভাই প্রতিদিন এক বালতি করে এক কলস পানি নিয়ে কবরে ঢালে, আর ওই স্বামী প্রতিদিন বিকালে যায় দেখে কিরে কবরের মাটি শুকায় না, বিয়েও করতে পারে না। পাখা নিয়ে বাতাস করে কবরে বয়া বয়া, বাতাস করতেছে আর শুকাচ্ছে। লোকজন কাহারে বিবি পাগল ছিল, লোকটা এত ভালোবাসে বউডারে, প্রতিদিন বাতাস দেয় বউরে, কত বুঝে নিয়ে হাউমাউ করে কান্দে বয়া 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 কান্দতেছে। লোকজন কয় চাচা তোমার বউরে খুব ভালোবাসতে। কয় খালি ভালোবাসি না, কেন ভাই এমনি ভালোবাসি না, বউর সাথে কসম করেছিলাম যে কবরের মাটি না শুকাইলে বিয়ে করব না। এই কবরের মাটি শুকাইতেছে না, বিয়েও করতে পারতেছি না। আমার দেশের সব রাজনৈতিক দলেরা এখন শুরু করছে খালি ছলে কৌশলে চেয়ারে আসবে, চেয়ারে না আসতে পারলে কামাইনো যাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এদের অবস্থা সবাই খালি চেয়ারের লোভ, যে চেয়ারে না গেলে বাড়ি গাড়ি পাচ্ছি না, মন্ত্রিত্ব না হইলে, এমপি না হইলে এলাকার ধন সম্পদ লুট করতে পারতেছি না। এখন ওরাও গদিতেও জাতি পারছে না, খাইতেও পারছে না। জোরে বলেন ঠিক কিনা? ভেজালটা সারা বাংলাদেশে বাড়ছে, এটা নিয়ে। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন না, এই হঠাৎ করে কি কারবালার কথা কইতে যায় হঠাৎ করে মনে আসলো, তাই কথাটা বললাম। কবরের মাটিও শুচ্ছে না, বিয়েও করতে পারছে না। জোরে কোন ঠিক কিনা? নির্বাচনও হচ্ছে না, এই গদিতেও আসতে পারছে না, খাইতেও পারছে না। এখন এই ঝালটা প্রতিশোধ এখন জনগণের উপর দিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই দান্দাবাজি চলবে না, দেশকে ভালোবাসতে হবে ইমানি দায়িত্ব নিয়ে, দেশকে দেশের জনগণকে ভালোবাসতে হবে। যেটা বলেন ঠিক কিনা? রাগ করে না, আমি কোনো দলের বিপক্ষে বলতেছি না, আমি বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আমার দায়িত্ব একটু কথা বলা।
যে সচেতন নাগরিক আমরা, একটু না বললে নয়। কারণ আমরা চাই শান্তি, আমরা খাইতে চাই না, পড়তে চাই না, আমরা চাই একটু স্বাধীনভাবে বাঁচতে। রাত্রে গাড়ি নিয়ে যাবো, কেউ দাঁড়াবে না গাড়ির সামনে। একটু বাতি পাবো যাতে অন্ধকারে না থাকি, একটু পানি পাবো যাতে গোসল করতে পারি, বাজার ঘাট করতে পারি, এটা চাই জনগণ। কিন্তু তোমাদের কাছে তোমরা আমাদেরটা নিয়ে খাইবা, আমাদেরটা নিয়ে পড়বা। আমরা চাই না তোমাদের কাছে বাড়ি গাড়ি, আমরা চাই একটু নিরাপত্তা, খাদ্যদ্রব্য একটু নাগালের মধ্যে রাখতে। জোরে বলেন ঠিক কিনা? এটাই আমাদের চাওয়া জনগণের। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন নি? এবার রাগ করেন? আমি কারোর বিরোধিতা করে কথা বলি না জীবনে, এটা অভ্যাস নাই। তবে আমি আমার দেশের, আমার কেবলা জান হুজুর সারা জীবন উম্মতি মুহাম্মাদির জন্য রাসূল যেরকম কেঁদে গেছেন, আমার কেবলা জান হুজুর কেঁদে গেছে। আমরাও চাই জাকের মঞ্জিল, আমার কেবলা জান শান্তির মঞ্জিল নিয়ে এসেছিল, যে মঞ্জিলে বয়া সারা জীবন খালি মানুষের জন্য কেঁদে গেছে, নিজের জন্য কিছু করেন নাই, সব জনগণের জন্য করে। জোরে বলেন ঠিক কিনা? এরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলো তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সে একজনা, পীর কামেল সে একজনা। আইরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ওস শরীয়তের সরাজারি, তরিকাতের মহাজ্ঞানী, হকিকতের হক ভান্ডারি বাবা, মারেফাতের মৌলানা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। এ আমার ভাইয়েরা, যদি সময় পায় যাবো, আবুদিকে যাই। চিঠি লাগলে একজন নয়, দুজন নয়, কোন কিতাবের মধ্যে আছে 700 চিঠি, কোন জায়গায় আছে 40,000 চিঠি। হ্যাঁ মুসলমান, 700 চিঠি এসে পৌঁছালেন। কেউ বলছে 1200 চিঠি, চিঠির কোন মতান্তরে লেখা আছে 1200 চিঠি, কেউ কয় 700 চিঠি, কেউ কয় 40,000 চিঠি। চিঠির মধ্যে লেখা হুসাইন আয়, এখানে ইসলামের দাওয়াত দিতে হবে। আমরা অপেক্ষা আছি রাসূলুল্লাহ সত্য কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমরা অপেক্ষা আছি কালেমা পড়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অপেক্ষা আছি। চিঠিগুলো হুসাইন নিয়ে মুরব্বীদের কাছে দেয়। মুরব্বীরা দেখিয়া চিঠিগুলো দিকে বলে, হুসাইন না না, তোমারে কিছুদিন আগে হারাইলাম, এখন কুফানগরে যেতে দিতে পারি না। কুফানগরে সিটির রং ভালো না, মুরব্বীদের পরামর্শ নেওয়া সবসময় মঙ্গল হয়। এখন তো মুরব্বীদের আমরা ইজ্জত করি না, সম্মান করি না। আমি যুবকদের বলবো, মুরব্বীরা সবসময় ভালো পরামর্শ দেয়, যদিও তোমার উপকার না করতে পারে, খারাপ বুদ্ধি দিবে না। এই জন্য মুরব্বীদের পরামর্শ সবসময় নিবা। যুবক শুনে নাও, এবার হুসাইন বলেন, মুরব্বীরা বলে, হুসাইন তোমাকে যেতে দিতে পারি না, এটা সম্ভব না। হুসাইন কয়েন চিঠি আসছে শুধু কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি যদি না যাই তাহলে আমার নানা জানের কাছে আমি কি জবাব দিব, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব। হুসাইনের পক্ষ থেকে একজন লাফ দিয়ে উঠলেন পিছন থেকে, নাম তার মুসলিম বিন আকিল। নাম কি? মুসলিম বিন আকিল। ডাকতে বলো, হুসাইন কিছু মনে না করলে একটা কথা বলি, আমি যাব, আমি আগে যাব, যে দেখবো ইসলামের দাওয়াত দেওয়ার মতো পরিবেশ ওখানে আছে কিনা, যদি হয় তোমাকে জানাবো, তুমি যাবারে। মুসলিম বিন আকিল এই কথা, ইনি মুসলিম বিন আকিল ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বাস্থ্য ভাই। উনি বলেন, হুসাইন আমি যাব। হুসাইন বলে, যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিয়ে যখন বাড়ি গেলেন, ডাকতে ছেলেদের ডাকতে বলে, দুটি ছেলের নাম হলো মোহাম্মদ ইব্রাহিম, দুটি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, দুটি ছোট্ট ছেলে। ডাকতে বলে, বাবা তুমি কই যাও? কয়, বাবারে
আমি কুফা নগরে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে যাবে, পরিবেশ বোঝার জন্য আমি রওনা দিছি। মুসলিম বিন আকিলের দুটি কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, বাবা বাবা গো, আমাদের তো মা নাই, কে আমাদের রান্না করে দিবে, কে আমাদের ভালোবাসবে? বাবা গো, তোমার এই কাফেলার মধ্যে আমি যাব, আমাকে নিয়ে যাও। মুসলিম বিন আকিল দুটি ভাইকে সঙ্গে করে নিয়ে গেলেন। ও যুবক, দুটি ভাইকে সঙ্গে করে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিয়ে যখন কুফা নগরে চলে গেলেন মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিলকে দেখে কুফা নগরের ও মুসলমান গভর্নর ইবনে জিহাদ তাকে স্বাগতম জানায় নিয়ে গেলেন। যখন শুনতে পাইলেন মুসলিম বিন আকিল আর হুসাইনের পক্ষ থেকে তাকে লাল গালিজা বিছাইয়া স্বাগতম জানায় ফুলের তোড়া দিয়া, ফুলের মালা দিয়ে নিয়ে গ্রহণ করলেন, নিজে বায়াত গ্রহণ করলেন। সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন হুসাইনের নামের উপরে মুসলমান বায়াত গ্রহণ করলেন কে? ইবনে জিহাদ গ্রহণ করলেন, বায়াত মুসলমান হলেন। ইবনে জিহাদ মুসলমান গ্রহণ, এবারে বায়াত গ্রহণ করলেন। করার পর একজন নয়, দুজন নয়, 30,000 মানুষ হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের কাছে কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 30,000 লোকজন যখন বায়াত গ্রহণ করেছে, মুসলিম বিন আকিল দেখারে যার বয়, যিনি কোপ্পানগরের গভর্নর, তিনি তো কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, এখন ইসলামের দাওয়াত দিতে বড় মঙ্গল হবে। এ মুসলমান, উনি চিঠির মধ্যে লিখলেন, হুসাইন আর দেরি করো না, জলদি করে চলে আসো। কুফা নগরে সমস্ত মানুষ তোমার অপেক্ষা আছে, তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। এমনকি কুফা নগর গভর্নর ইবনে জিয়াদ কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। তাড়াতাড়ি আয়, চিঠিখানা লিখে যখন পাঠায়া দিলেন, মুহররমের 1 তারিখে চিঠিখানা এসে পৌঁছলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একে একে 70 জন কাফেলা বের করলেন এবং শিশু আসগার সহ, শিশু আকবর সহ, দু ভাইকে সহ 72 জন কাফেলা করে কারবালার প্রান্তে রওনা দিছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। এখন অনেক মুনাফিকরা কইতে পারে, হুজুর মুনাফিকরা, অনেক মুনাফিক আছে না যে হুজুর কারবালায় যাচ্ছে, আবার আনন্দ কিসের? আরে মুনাফিকেরা হনো কারবালায় যাচ্ছে, তখন তো হুসাইন জানে না আমার কাল্লা কাটা পড়বে, গলা কাটা পড়বে। সে তো আনন্দে যখন 30,000 মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, হুসাইনের ভিতরে একটা স্পিরিট বাড়ছে। আজকে এখানে সবাই ওয়াজ শুনতে আইছে, এখন এর ভিতর কোন মুনাফিক আছে কে জানে, কে মারামারি করতে, জোরে বলেন ঠিক কিনা? হুসাইন তো যাচ্ছে কালেমার দাওয়াত দিতে আনন্দের সঙ্গে, কাফেলা নিয়ে ছুটছে যে রাসূলুল্লাহ সত্য দাওয়াত প্রচার করব। এই হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। এই মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে চলছে সেদিন ওই ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। 72 জন কাফেলায় শিশু আসগার সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আসগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, হায় হায়, দিতে কালেমার দাওয়াত রে, দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে। আরো জোরে বলেন হুসাইন চলেছে। আরে মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে পিঠে নিয়ে মোর হুসাইনকে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। ওই আমার নানাজি, ওই আমার নানাজি, ইসলাম প্রচার করব আমি, দিব দাওয়াত আজি কুপা শহরে, দিব দাওয়াত আজি কুপা শহরে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন
আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে ছুটছে হুসাইন ওই ময়দানেতে দিবে কালে মার দাওয়াত বটে হায় হায় দিবে কালে মার দাওয়াত সবে যাচ্ছে হুসাইন ময়দানে ছুটছে হুসাইন ময়দানে হায় হায় দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন চলেছে আরো যদি বললেন হুসাইন চলেছে কারবালাতে হুসাইন চলেছে কারবালা এ মুসলমান গভীর মনোযোগ মুহররমের 1 তারিখ চিঠি পাইয়া হুসাইন 72 জন সৈন্য নিয়ে রওনা দিলেন এদিকে মুসলিম বিন আকিল নামাজের সময় হয়ে গেল আজান বলছে শিবিরে এজিদ শিবির আজান হুসাইন শিবির আজান আজান পড়ে গেল মসজিদে নামাজের জন্য যখন মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে প্রবেশ করলেন পিছন থেকে এসে ইবনে জিয়াদের লোক আসিয়া মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দিছে পিছন থেকে আসিয়া গর্দানের ভিতরে এমন একটা কোপ লাগায়া দিছে এক কোপের মাথাটা যাইয়া ছুটে পড়েছে সামনের মুসলমান আজকে দেখি মসজিদের মধ্যে মারামারি মসজিদের মধ্যে আগুন ধরায় দেয় আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সেখানেও দেখলাম স্যান্ডেল ছোড়াছুরি কিছুদিন আগে দেখলাম কোরআন শরীফ ফিক্কে মানুষের গায়ে মারা হয়েছে যদি মিথ্যা বলি বলবেন রুহুল আমিন সাহেব মিথ্যা বলে ঢাকা বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদ এখানেও দেখলাম স্যান্ডেল ফিক্কে মারামারি হয় মসজিদের মধ্যে এজিদের দোসররা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আছে এখন বাংলাদেশের মধ্যে আছে তারা মসজিদও মানে না পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ সেখানেও মানুষকে উঠে তার জবাই করে হত্যা করতেছে কিছুদিন আগে আপনাদের এই পাশে মুসলমান কুমিল্লার জমিনে এই মসজিদের মধ্যে জবাই করে লাশ জবাই করে রাখছে কোথায় মুসলমান দেখলাম মাদারীপুরের জমিনে মুসলমান বিদেশি ভাই নামাজে গিয়েছে শত্রুপক্ষ আসিয়া তাকে জবাই করে হত্যা করেছে আইরে মসজিদ যেখানে আল্লাহর ঘর মসজিদ আমার নবীজি বলছে মুসলমানদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদে যে আমরা শান্তি নাই কোথায় শান্তি পাবো আল্লাহ ও আমার মাওলা একটু শান্তি আমাদের দাও জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার কোথায় অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ কষ্ট হচ্ছে আপনাদের বেশি না আর কয় মিনিট কথা বলবো না ছেড়ে দিব কর্তৃপক্ষের অর্নিং আসছে আর বেশি আগাবো না কর্তৃপক্ষের অর্নিং ইনশাল্লাহ ছেড়ে দিব কারণ আপনারা যাবেন সবাই আর এই আলোচনা অনেক লম্বা আলোচনা মুসলিম বিন আকিলকে মসজিদের ভিতর হত্যা করা হলো আমার ভাইরা মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাই পাগলের মতো ছুটতেছে কান্নায় জড়িত কণ্ঠে ডাক দে হুসাইন ও হুসাইন হুসাইন তুমি খবরদার কুফানগরে এসো না কুফার মানুষের তরবারি ভালো না এদের দাঁড়িয়ে এই জন্য আমি একটা গজল গাইতাম অনেক সময় আমার কাফের বলছে সকলেই অনেকেই বলছে রুহুল আমিন সিদ্দিক কাফের হয়ে গেছে বিশ্ব জাকের মন্দিরে ডায়াসে বলেছি সারা বাংলাদেশে বলেছি আমার নিজের লেখা গজল ও তারা শাস্ত্রে মুসলমান তারা নামেই মুসলমান তারা ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা বলো ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা এইরাই তো আসলে এজিদেরই সেলাইরা শাস্ত্রে মুসলমানেরা নামেই মুসলমানেরা টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা জোরে বলেন ঠিক কিনা যেই কইছে আমারে কয় রুহুল আমিন সিদ্দিকী কাফের হয়ে গেছে টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা তারা শাস্ত্রে মুসলমান তারা নামে
আরো জোরে বলেন তারা শাস্ত্রে মুসলমান তারা ইমানদারির ইমান নিজে করছে যারা খেলা বলো ইমানদারির ইমান নিজে করছে যারা খেলা আসলে তো ইরাই ওহাবিদের চেলা হায় হায় আসলে ইরা এজিদেরই চেলা ইরা শাস্ত্রে মুসলমানিরা নামে মুসলমান আরো জোরে বলেন এরা শাস্ত্রে মুসলমানেরা নামে মুসলমান তসবিহাতে পাঞ্জাবি গায়ে নামের মুসল্লি তসবিহাতে পাঞ্জাবি গায়ে নামে মুসল্লি সমাজেতে বাদায় ওরা জলনি গলনি ওরা শাস্ত্রে মুসলমান ওরা মুসল্লি কোনদিন স্যান্ডেল চুরি করে না চোর মুসল্লি সাজে জোরে কোন ঠিক কিনা এই চোরগুলো দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমাদের মাঝে আসছে আইসা আমাদের মতো লিবাস লাগাইয়া ডুইকা তারা হত্যা করতেছে মানুষ হত্যা করতে জন্য সাবধান রাসূলের দুশমন রাসূলের মহব্বত যাদের ভিতরে নাই তাদের সাথে যেন আল্লাহ আমাদের নাম মিশায় জোরে বলুন আমিন আমরা নবীজিকে একটু সালাম জানাই নবী সালাম পিলখানা সাজাইল মাহফিলের ভুল ত্রুটি মাফ করো মাফ করিয়া কবুল করো কবুল করে আর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছে দাও রমাবুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত আপনজন পরিবার ও পরিজন খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছে দাও সব নজর পৌঁছায়া দিও আশিক রাসূল হযরত বেলাল আশিক রাসূল হযরত আসকুরুনি সালমান ফারসি আল্লাহ নবীর আশিকেরা যেখানে শুয়ে আছে প্রত্যেকের রোগে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছাও চাত্তরিকার ইমাম চাত্তরিকার পীর মাশায়েখ কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া রব্বি কারীম আপন আপন পীর আপন আপন মাজার পেতে ঘুমায় আছে আল্লাহ গৌসি পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহ জালাল শাহ পরান জুনায়েদ বাগদাদি এই ২৫০০-এর জমিনে বাংলাদেশের জমিনে নারায়ণগঞ্জের জমিনে যত পীর কাবেল ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেকের রোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও রব্বি কারীম সব নজর পৌঁছাও ও রব্বি কারীম আমরা যারা আমিন আমিন করতেছি আপন আপন পীর খাস করে আমার দয়াল পীর দস্তগীর তারা হালে বায়াত আপনজন আমার দাদু পীর জিন্দা পীরে নাথপুরের জমিনে ঘুমায় গেছে আল্লাহ
ওই শান্তির মঞ্জিলে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ গো, সব নজর পৌঁছাও। দয়াল দস্তগীর খাজা ওয়াসিদ আল্লাহ মা বিশ্বলি আল্লাহ সারা জীবন মুরিদি বলে কান্ত, আজও রওজার মাটি বিজাইতেছি হাবলি ইয়া রব্বি হাবলি মুরিদি। আল্লাহ দয়াল দরদি বাবার নূরের দায়রায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। বড় পীর আম্মা জান সাহাবানি তামাম পৃথিবীর মধ্যে জাকের ভাই জাকের বনা শেখ বা শেখ বন উম্মতি মুহাম্মাদি নরনারী যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বি করিম। সব নজর পৌঁছাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন করতেছি রে, কার জন্ম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে নাই, কার জন্য বাবা নাই, এমন এতি মহিলা মা ঘরে নাই বাবা ঘরে নাই। আল্লাহ যার ঘরে মা নাই তার মতো দুঃখী নাই রে, যার ঘরে বাবা নাই তার মতো দুঃখী না। আল্লাহ এখানে আসে পর অনেকে মা আর পাগলের দোয়া চেয়েছে মালিক, যাদের জন্ম দুঃখিনী মা বিদায় হয়ে গেছে রে, আজকের মাহফিলের খাতিরে আব্বা আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ওই কবরের পাশে যা সন্তানের ডাক দে বলে আম্মু, কবরের পাশে দাঁড়া ডাক দে বলে আব্বু। ওই কবর থেকে আর খবর নিতে পারি না, মন মন মাটি বুকের পরে নিয়ে আসির বিদায় হয়ে গেছে আল্লাহ। বাবা মার কবর খানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠী আল্লাহ আত্মীয় স্বজন আমার ভাইয়ের আজকে মাহফিল করেছে যে বাড়িতে আল্লাহ আলেম ওলামাদের থাকার স্থান করেছে, আমার ভাইয়ের বিবি দুনিয়া থেকে কদিন আগে বিদায় হয়ে গেছে আল্লাহ। স্বামী বিবির জন্য কান্দে রে, তুমি আমার ওই জাকের বোনের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমার এক পিছন থেকে এক ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে, বাবা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ। এই রকম যারা সন্তানাদি হারাইলো, দাদা দাদি হারাইলো, চাপন আত্মীয় স্বজন হারাইলো, শ্বশুর শাশুড়ি আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে সবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই গ্রামের মধ্যে যত কবরবাসী আছে কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। নারায়ণগঞ্জের জমিনে আল্লাহ শহর অঞ্চলের মানুষ আল্লাহ, ২৫০০-এর শহর অঞ্চলের মানুষগুলো, পল্লীর মানুষগুলো সবার ভিতরে তুমি রহমতে ভরপুর করে দাও। আমার ভাইরা শিল্প কারখানায় কাজ করে, কত কষ্ট করে, সারাদিন ভরে শ্রম দেয় রব্বি কারীম। গোনার বোঝা মাথায় নিয়ে আজকে মাহফিলে বসেছে, আমাদেরকে খালি হাতে বিদায় করে দিও না আল্লাহ, আমাদের খালি হাতে বিদায় দিও না। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়ায়া দাও, যাদের ছেলে মেয়ে আল্লাহ বিদেশের মাটিতে সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আমার দেশকে তুমি রক্ষা করো, আমার দেশের উপরে তুমি রহমত দান করো, আমার দেশের কৃষকের মুখে হাসি ফুটায়া দাও আল্লাহ। আমার দেশের জনগণের উপরে খাস রহমত দান করো রব্বি কারীম।
পুরুষের চাই প্রায় দ্বিগুণ মা বোনেরা পর্দার মধ্যে বসে আলোচনা শুনে। আল্লাহ আমার জাকের ভাই বোনেরা পর্দার মধ্যে বসে বসে আমার অনেক বোনেরা আল্লাহ আলোচনার মধ্যে বসে চোখের পানি ছেড়েছে। কার মনে কি দুঃখ, কার মনে কি কষ্ট, আল্লাহ তাদের মনের বাসনা তুমি পুরা করে দাও রে আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাবনাটন দূর করে দাও। মিথ্যা মামলা থেকে খারিজ করে দাও আল্লাহ। আল্লাহ এক কথা আজকের মাহফিলে কার নাম বলবো, কার নাম আল্লাহ অনেকের নাম জানি না, অনেকের নাম জানি। রব্বে কারিম সবাইরে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইয়েরা বৃষ্টির ভয় করে নাই, কাদার ভয় করে নাই। সুন্দর প্রোগ্রাম এই মৌসুমে এত সুন্দর প্রোগ্রাম করেছে আমার ভাইয়েরা। ই আল্লাহ সবাইরে তুমি কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রে মাওলা নে আজকের এই মাহফিলে যারা আছে, যাদের আপনজন অসুস্থ সুস্থ দান করে দাও। আর জাকের ভাই তার বিবি অসুস্থ দোয়া চেয়েছে, তার মা অসুস্থ দোয়া চেয়েছে। আল্লাহ যারা বিবি অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, এক কথায় পরিবারের যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জেলখানায় নিও না, হাসপাতালে নিও না।